মুসা নবী আল্লাহকে দেখতে পারে নাই, আমাদের নবী আল্লাহকে কেমনে দেখলো প্রশ্ন করছে। দেখেন কোথায় মুসা নবী আর কোথায় রাহমাতুল লিল আলামিন। খুব ভালোভাবে খেয়াল করবেন, কোরআন শরীফের আরেকটা আয়াত আছে, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। কোন চোখ আল্লাহকে দেখতে পারে না, বরং আল্লাহ তাআলাই সকল চোখের গতিবিধি দেখেন। আমাদের অনেক যুবক ভাইয়েরা আছেন, একটু লেখাপড়া যারা করছেন তারা মনে করেন কোরআনে আছে কোন চোখের ক্ষমতা নাই আল্লাহকে দেখার, তাহলে নবীজি আল্লাহকে দেখলো কিভাবে? আমি আপনাকে একটু বুঝাই দিচ্ছি ভাই, হাদিসে মুতাওয়াতির অকাট্য পর্যায়ের দলিল দ্বারা প্রমাণিত জান্নাতে সকল মুমিন বান্দারা আল্লাহকে দেখবে। আপনারা যারা জান্নাতে যাবেন সবাই আল্লাহ তাআলাকে দেখবেন, এটা একেবারে অকাট্য, কেউ স্বীকার করতে পারবে না, করলে ঈমান থাকবে না। আপনারা আল্লাহ চাহে তো জান্নাতে গিয়ে আল্লাহকে দেখবেন। আপনারা যদি আল্লাহকে দেখতে পারেন, আল্লাহর হাবিব দেখতে পারে না, এটা নবীজির সাথে বেয়াদবি হইতেছে না ভাই? কথা বুঝছেন না আপনারা? আপনারা আল্লাহকে দেখবেন, দেখতে পারবেন, কিন্তু আল্লাহর নবী আল্লাহকে দেখেনি, এই কথা যে বলে এখানে তো বোঝা যাচ্ছে সে নবীজির সম্মানকে ছোট করতে চাচ্ছে। হ্যাঁ, আপনি বলবেন হুজুর কোরআন শরীফের আয়াতের অর্থ কি? লা তুদরিকুল আবসার, তোমরা কোন চোখ দিয়ে আল্লাহকে দেখতে পারবা না, এটার অর্থ কি? ভাই রে, এটুকু বোঝার জন্য তোমার সামান্য একটু লেখাপড়া করতে হবে, একটু স্টাডি করতে হবে। দুইটা কিতাবের নাম বলি, বেশি বললে আবার মনে থাকবে না। একটা হলো হাফেজ ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির লেখা ফাতহুল বারি শরহে বুখারী, বেশি বড় কিতাব নাই, এতটুকু হবে আর কি। আছে অনেক আলেম ভাইদের ঘরে এলাকায় থাকতে পারে, এটা একেবারে অ্যাভেলেবেল পাওয়া যায় কিতাবটা। আরেকটা হলো তাফসিরে মাজহারি আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফাতি রাহমাতুল্লাহ আলাইহির লেখা, সেখানে আপনি দেখেন ওই আয়াতের তাফসিরে দেখেন লা তুদরিকুল আবসার, ওইটাতে দেখেন। এবং সূরা নজমের তাফসিরে দেখবেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা, এই আয়াতের তাফসিরের মধ্যে দেখবেন। ভাই আমার, সেখানে পরিষ্কার উল্লেখ, কোরআনের এই বিধান, কোরআনের হুকুমটা হলো পৃথিবীর জন্য। এই দুনিয়া থেকে, এই পৃথিবীতে থেকে কেউ চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখতে পারবে না। ওইটা আল্লাহ বলছে লা তুদরিকুল আবসার, বাসির থেকে আবসার, আবসার মানে চর্মচক্ষু, চর্মচক্ষু দিয়ে দুনিয়া থেকে কেউ আল্লাহ তাআলাকে দেখতে পারবে না। কিন্তু নবীজি আল্লাহ তাআলাকে দুনিয়া থেকে চর্মচক্ষু দ্বারা দেখেছেন, এটা তো আমরা দাবি করি না। আমরা বলি নবীজি আল্লাহকে দেখেছে আসমানের উপরে যায়া, আরশে আজিমের উপরে যায়া, কাবা কাউসাইনি আও আদনা লা মাকানে যায়া। সুবহানাল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, দুশ্মন যারা আছেন জিন্দা নবীর, আপনারা আপাতত দুশ্মন মনে করতেছেন, আপনারা শুনেন, আপনারা শুনেন, আমাদের মধ্যে দূরত্ব থাকবে কেন? আমরা যদি কোরআন হাদিসের বাইরে থাকি তাহলে তো হবে না, আমরা মিলেমিশে কোরআন হাদিসের পথে চলতে হবে, তাই না? এখন কোরআনের বিধান অনুযায়ী দুনিয়া থেকে কোনো মানুষ চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখতে পারবে না। এই কারণেই মুসা নবী আল্লাহকে বলছিল দুনিয়ার থাইক্কায় আল্লাহকে দেখতে। এজন্য কইছে লাং তারানি, তুমি দুনিয়া থেকে কখনোই আমাকে দেখতে পারবা না।